তাহলে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে নিম্নলিখিত রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। x মাইনাস 1 বাই x এরকম করে রয়েছে। তাহলে প্রথমে x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করব। তাহলে x মাইনাস 1 বাই x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x সমান আছে 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই x সমান হবে 1 বাই 2 প্লাস রুট 3। এটাকে যদি করণী নিরসন করা হয় তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করতে হবে, 2 মাইনাস রুট 3, তাহলে হচ্ছে 2 মাইনাস রুট 3 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস রুট 3 এর হোল স্কয়ার, অর্থাৎ 2 মাইনাস রুট 3 বাই 4 মাইনাস 3 সমান হচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে 1 বাই x সমান হচ্ছে 2 মাইনাস রুট 3। অতএব তাহলে x এর মান হচ্ছে 2 প্লাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3 আর 1 বাই x এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে কি হচ্ছে? তাহলে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, তাহলে 2 কেটে গেল, তাহলে হচ্ছে 2 রুট 3। তাহলে x মাইনাস 1 বাই x সমান 2 রুট 3। এরপরে 2 এর দাগের অঙ্ক। তাহলে 2 এর দাগের অঙ্কে আছে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার। তাহলে এটা সমান বের করতে হবে। তাহলে y সমান হচ্ছে 2 মাইনাস রুট 3, অতএব 1 বাই y সমান 1 বাই 2 মাইনাস রুট 3। এটাকে যদি করণী নিরসন করা হয় তাহলে হচ্ছে 2 প্লাস রুট 3, তাহলে হচ্ছে 2 প্লাস রুট 3, নিচে হচ্ছে 2 এর হোল স্কয়ার মাইনাস রুট 3 এর হোল স্কয়ার সমান 2 প্লাস রুট 3, তাহলে হচ্ছে 4 মাইনাস 3, তাহলে 2 প্লাস রুট 3 হচ্ছে। তাহলে 1 বাই y সমান হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে অতএব y প্লাস 1 বাই y সমান কত? তাহলে y সমান হচ্ছে 2 মাইনাস রুট 3, আর 1 বাই y সমান হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3, তাহলে রুট 3 কেটে গেল, তাহলে হচ্ছে 4। তাহলে y প্লাস 1 বাই y সমান 4। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, তাহলে y প্লাস 1 বাই y এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1 বাই y। তাহলে y কেটে যাচ্ছে, তাহলে y প্লাস 1 বাই y সমান 4, তাহলে 4 এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 সমান হচ্ছে 40। তাহলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান 40। এরপরে 7 এর 3, তাহলে 7 এর 3 এ x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউব, এখানে আমরা কি পেয়েছিলাম? x মাইনাস 1 বাই x সমান কি পেয়েছিলাম? 2 রুট 3। তাহলে এখানে x সমান হচ্ছে 2 প্লাস রুট 3, আর 1 বাই y সমান হচ্ছে 1 বাই y সমান হচ্ছে, আচ্ছা সরল করি দেখি, তাহলে 1 বাই x সমান হচ্ছে 1 বাই 2
2 প্লাস রুট থ্রি, করণীয় সম করলে 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 মাইনাস রুট থ্রি, তাহলে 2 মাইনাস রুট থ্রি বাই এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 2 মাইনাস রুট থ্রি হবে। তাহলে 2 মাইনাস রুট থ্রি, 4 মাইনাস থ্রি, তাহলে হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। তাহলে x মাইনাস 1 বাই x সমান, তাহলে x মাইনাস 1 বাই x সমান, তাহলে x মাইনাস 1 বাই x সমান, তাহলে 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাস রুট থ্রি, তাহলে হচ্ছে 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি, তাহলে হচ্ছে 2 রুট থ্রি। তাহলে এখানে আমরা এটাকে সূত্রে ভাঙলে পাবো x মাইনাস 1 বাই x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1 বাই x টু x মাইনাস 1 বাই x। তাহলে x মাইনাস 1 বাই x এর হোল কিউব সমান 2 রুট থ্রির হোল কিউব প্লাস 3 ইন্টু 2 রুট থ্রি। তাহলে 2 রুট থ্রির হোল কিউব তার মানে হচ্ছে 2 রুট থ্রি ইন্টু 2 রুট থ্রি ইন্টু 2 রুট থ্রি। তাহলে এটাকে যদি গুণ করা হয় তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 12, তাহলে হচ্ছে 12 রুট থ্রি প্লাস 6 রুট থ্রি। তাহলে আমরা পাচ্ছি 18 রুট থ্রি। আচ্ছা, এখানে 2 রুট থ্রির হোল কিউব যদি করা হয় তাহলে এটা হবে 24 রুট থ্রি, আর এখানে হবে 3 দুগুণে 6, 6 রুট থ্রি সমানই হচ্ছে 30 রুট থ্রি। আচ্ছা, এরপরে 4 দাগের অঙ্ক। তাহলে 4 দাগের অঙ্কে রয়েছে xy প্লাস 1 বাই xy। তাহলে xy সমান কি? xy সমান 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি, তাহলে হচ্ছে 2 এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 সমান 1। তাহলে তাহলে xy প্লাস 1 বাই xy সমান, তাহলে 1 প্লাস 1 বাই 1 সমান 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে xy প্লাস 1 বাই xy সমান 2 হল। এরপরে বিয়ের দাগের অঙ্ক 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। তাহলে এখানে এই 3x স্কোয়ার আর 3y স্কোয়ারকে কাছাকাছি আনছি, মাইনাস 5xy। তাহলে 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 5xy। এখন তাহলে 3 ইন্টু x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 5xy সমান 3 ইন্টু তাহলে x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 5xy। তাহলে x প্লাস y সমান হচ্ছে x প্লাস y সমান 2 প্লাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি, তাহলে হচ্ছে 4। তাহলে 3 ইন্টু 4 এর হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু xy সমান 1। তাহলে 1 মাইনাস 5 ইন্টু 1, তাহলে
এখানে হচ্ছে 4 4 16 3 16 48 মাইনাস 6 মাইনাস 5, তাহলে 48 মাইনাস 11 সমান হচ্ছে 37। তাহলে হয়ে গেল। তাহলে x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy ইকুয়াল টু 1 হলে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² ইকুয়াল টু 12/11 দেখাতে হবে। তাহলে xy সমান 1, অতএব y সমান 1/x। তাহলে x এর মান দেওয়া আছে, তাহলে 1/√7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 সমানই হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে xy সমান 1 দেওয়া আছে। তাহলে এখন x প্লাস y এর মান বের করব। তাহলে x প্লাস y সমান কত হচ্ছে দেখি। তাহলে x প্লাস y সমান x এর মান হচ্ছে √7 প্লাস √3, তাহলে √7 মাইনাস √3, আর এদিকে y সমান হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে আমরা যোগ করলে পাচ্ছি √7 মাইনাস √3, তাহলে √7 প্লাস √3 উপরে হচ্ছে তাহলে √7 প্লাস √3 হোল স্কয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি পাই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার পাই। তাহলে 2 ইন্টু এখানে হচ্ছে √7 এর হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, আর তলায় হচ্ছে √7 এর হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে 2 ইন্টু 7 প্লাস 3 তলায় হচ্ছে 7 মাইনাস 3। তাহলে 2 ইন্টু 10 তলায় হচ্ছে 4, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সমান হচ্ছে 5। তাহলে x প্লাস y সমান আমরা 5 পাচ্ছি। তাহলে এরপরে বাম পক্ষ নিয়ে আমরা সরল করছি। বাম পক্ষে আছে x² প্লাস xy প্লাস y², তলায় আছে x² মাইনাস xy প্লাস y²। তাহলে এটা সমান কি লেখা যেতে পারে? এটা সমান লেখা যেতে পারে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy আর এই প্লাস xy। তলায় আমরা লিখতে পারি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy আর এই মাইনাস xy। তাহলে আমরা পাচ্ছি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy, আর তলায় হচ্ছে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 3xy। এটা পেলাম। তাহলে x প্লাস y এর মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। তাহলে 5 এর হোল স্কয়ার মাইনাস xy সমান 1, সেই রকম 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 1, তলায় হচ্ছে 25 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 24/22। তার মানে হচ্ছে 12 দুগুণে 24, 11 দুগুণে 22।
12, 11। অতএব আমরা দেখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 মধ্যে কোনটি বড় তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে √7 প্লাস 1 এর বর্গ নিচ্ছি। তাহলে বর্গ নিলে আমরা পাবো তাহলে √7 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1। তাহলে কত হচ্ছে 7 প্লাস 1 প্লাস এখানে হচ্ছে 2√7। তাহলে 8 প্লাস 2√7। আবার √5 প্লাস √3 যদি হোল স্কোয়ার করি আমরা পাচ্ছি √5 এর হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3। তাহলে হচ্ছে 5 প্লাস 3 প্লাস 2√15। তাহলে সমান হচ্ছে 8 প্লাস 2√15। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2√15 এটা গ্রেটার দেন হচ্ছে 2√7। অতএব বড় হচ্ছে √5 প্লাস √3। তাহলে √5 প্লাস √3 বড়। আচ্ছা 10 এর একেরটায় আছে x = 2 প্লাস √3 হলে x প্লাস 1/x এর মান কি হবে তা বের করতে হবে। তাহলে x = 2 প্লাস √3 আর 1/x সমান তাহলে 1/x সমান 1/2 প্লাস √3 সমান এখানে হবে 2 মাইনাস √3। কেননা তলায় 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার এরকম ভাবে 1 হয়ে যাচ্ছে। তাহলে 2 মাইনাস √3/4 মাইনাস 3 সমান 2 মাইনাস √3/1 অর্থাৎ 2 মাইনাস √3। তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। তাহলে √3 কেটে গেল। তাহলে 2 2 যোগ করলে 4। তাহলে 10 এর একের উত্তরটা হবে সি এর দাগের অর্থাৎ 4। বি এরটাই আছে p প্লাস q = √13 এবং p মাইনাস q = √5 pq এর মান কত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p প্লাস q হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি p মাইনাস q হোল স্কোয়ার প্লাস 4pq এইরকম লিখতে পারি। তাহলে p প্লাস q এর মান হচ্ছে √13। তাহলে √13 এটা হোল স্কোয়ার হচ্ছে p মাইনাস q সমান হচ্ছে √5 এর হোল স্কোয়ার प्लस 4pq और 13 = 5 युक्त 4pq और 4pq সমানই হচ্ছে 13 মাইনাস 5 মানে হচ্ছে 8। তাহলে এখানে pq এর মান চাইছে। তাহলে pq এর মান হবে তাহলে pq সমান হচ্ছে 8/4 তাহলে হচ্ছে 2। তাহলে 10 এর দাগে 2 এর উত্তরটা ঠিক হবে a = 2। এরপরে 10 এর 3 আছে a প্লাস b = √5 a মাইনাস b = √3 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত হবে। তাহলে আমরা জানি 2 * a স্কয়ার প্লাস b
বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি সমান দেওয়া আছে √5, তাহলে √5 এর হোল স্কোয়ার, আর এ মাইনাস বি সমান দেওয়া আছে √3, তাহলে √3 এর হোল স্কোয়ার, তাহলে 5 প্লাস 3 সমান হচ্ছে 8। তাহলে এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8/2 সমান হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে বি এর উত্তরটা ঠিক হচ্ছে 4। এরপরে 4-এর দাগে আছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে √125, তাহলে √125 মাইনাস √5, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 5√5 মাইনাস √5 সমান হচ্ছে 4√5। এটাকে আমরা লিখতে পারি √80, কেননা রুটের ভিতরে 4 ঢুকলে 4 4 16 হয়, আর 5 16 80। তাহলে 4-এর দাগের ক্ষেত্রে উত্তর হচ্ছে 1/8টা। এরপর 5-এ আছে 5 মাইনাস √3, √3 মাইনাস 1, 5 প্লাস √3, √3 প্লাস 1 এর গুণফল কত। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখতে পারি, তাহলে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, তাহলে √3 মাইনাস 1, √3 প্লাস 1 এরকম লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে √3 হোল স্কোয়ার 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 3 হচ্ছে, আর এদিকে হচ্ছে 3 মাইনাস 1 হচ্ছে, অর্থাৎ এখানে √5 নেই, শুধু 5 আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 25 হয়ে যাচ্ছে, আর ওদিকে ঠিকই আছে। তাহলে 22 ইন্টু 2 হচ্ছে, তার মানে 44। তাহলে 5-এর দাগের ক্ষেত্রে উত্তর হচ্ছে বি এরটা 44। আচ্ছা, বি রেখে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। √75 আর √147 সদৃশ করণী। তাহলে করণী ভেঙে দেখি। √75 সমান, তাহলে 5 × 5 × 3 অর্থাৎ 5√3, আর √147 সমান আমরা লিখতে পারি, তাহলে 3 ইন্টু, তাহলে আমরা করতে পারি, তাহলে 3 4 12, 3 লং 27, তাহলে এদিকে হবে 7 × 7 সমানই হচ্ছে 7√3। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি সদৃশকরণ। আচ্ছা, বি এর 2-একটা বলছে পায় একটি দ্বিঘাত করণী। তাহলে এখানে সত্য লিখলেই হতো, আর এটা কিন্তু দ্বিঘাত করণী হবে না, 2-একটা হবে মিথ্যা। এরপর সি এর দাগে বলছে 5√11 একটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 মূলদ হলেও √11টা মূলদ নয়। তাহলে যেহেতু এটা এর সঙ্গে রয়েছে, এরা হচ্ছে অমূলদ। দু একটা বলছে √3 - 5 এর
অনুবন্ধীকরণী, তাহলে কি হবে -√3 -5, এটাই হবে তার অনুবন্ধীকরণী। এরপর বলছে তিনেরটা বলছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় এরা হবে অনুবন্ধীকরণী হবে। তাহলে অনুবন্ধীকরণী, তাহলে 11 একেরটা x সমান 3 + √2 3 + 2√2 হলে x + 1/x সমান কত? তাহলে x সমান হচ্ছে 3 + 2√2, তাহলে 1/x সমান 1/3 + 2√2। হরের করণী নিরসন করলে আমরা পাবো 3 - 2√2 তলায় হচ্ছে 3 প্লাস, তাহলে 3 - 2√2, তাহলে হচ্ছে উপরে 3 - 2√2 তলায় হচ্ছে 3 হোল স্কোয়ার -2√2 হোল স্কোয়ার, তাহলে পরে 3 - 2√2 তলায় হচ্ছে 9 - 8, তাহলে হচ্ছে 3 - 2√2। তাহলে x + 1/x সমান, তাহলে x সমান হচ্ছে 3 + 2√2 আর 1/x সমান হচ্ছে 3 - 2√2, তাহলে 2√2 আর -2√2 + 2√2 কেটে গেল, তাহলে হচ্ছে 6, তাহলে x + 1/x সমান 6। এরপর 2 এর দাগের বলছে √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড়? তাহলে √15 + √3 এই যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি √15 এর হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার প্লাস 2 × √15 × √3, তাহলে 15 + 3 প্লাস 2√45, তাহলে সমান হচ্ছে 18 + 2√45। আবার √10 + √8 এর যদি হোল স্কোয়ার করি এখানে পাবো √10 এর হোল স্কোয়ার প্লাস √8 এর হোল স্কোয়ার প্লাস 2 × √10 × √8 সমান হচ্ছে 10 + 8 প্লাস 2√80 সমান হচ্ছে 18 + 2√80। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2√80 গ্রেটার দেন হচ্ছে 2√45। অতএব কে বড় হচ্ছে? অতএব √10 + √8 বড় হচ্ছে। আচ্ছা, এরপরে 3 এর অঙ্ক, তাহলে 3 এর অঙ্কে আছে দুটি মিশ্র দ্বিঘাত করণী যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তাহলে গুণফল মূলদ সংখ্যা হলে তারা পরস্পরের অনুবন্ধীকরণী হবে, অর্থাৎ অনুবন্ধীকরণগুলো হবে a + √b যদি লিখি তাহলে আর একটা লিখব a - √b। 3 এর দাগের অঙ্কে বলছে √72 থেকে কত বিয়োগ করলে 32 হবে? আমরা ধরছি x বিয়োগ করতে হবে, তাহলে √72 - x √32 और √72 -
32 ইকুয়াল টু এক্স। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 36 পাচ্ছি, 18 পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। আর এখানে 32 সমান তাহলে 1 2 3 4 5 5টা 2 পাচ্ছি। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরাচ্ছে, দুটা 3 থেকে আর একটা 3 বেরোলো, ভিতরে √2 রইল। এখানে দুটো থেকে একটা, আরো দুটো থেকে একটা, ভিতরে একটা রইল। তাহলে 6√2 মাইনাস হচ্ছে 4√2। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে? 2√2। অতএব আমরা পেলাম x সমান এটা পেলাম। অতএব 2√2 বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তাহলে ছাত্রছাত্রীগণ, এই ভিডিও যদি আপডেট পেতে চাও তাহলে ভিডিও তোলা যে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লিক করতে হবে। তোমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে, এতে তোমরা রিসেন্ট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। এই বলে শেষ করছি।